মধ্যমগ্রামের কালী পুজোয় প্যারিসের অপেরা হাউস। যে সকল ছেলেরা এই পুজো প্যান্ডেলে লেখাগুলো পড়বে মানে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। সেই কাজ দিয়ে কিন্তু তোমরা এর ভেতরে পুরো সমুদ্রের ভেতরে যা যা হচ্ছে সব দেখতে পাবে। এবার পুজোয় আপনার দৃষ্টিকোণ বদলাবে নাকি একই থাকবে? সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এমন একটা স্টেশনে যেখানে কিনা কেটেছে আমার কলেজ লাইফের একটা বড় অংশ। দেখাতে পাচ্ছি এই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন মধ্যমগ্রাম স্টেশনের 3 নম্বরের দিকটাতে। বলে রাখি মধ্যমগ্রামে কিন্তু এই 1 নম্বরের দিক থেকে বেরিয়েও প্রচুর পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ যে ফ্লাইওভারটা নেমে গেছে, এই ফ্লাইওভারের পাশ দিয়ে কিন্তু প্রচুর পুজো হয় নিচের দিকে, সেগুলো আমি যাচ্ছি পরে। আমি 3 নম্বর দিয়ে শুরু করে তোমাদেরকে প্রথমে নিয়ে যাব 3 নম্বর থেকে বেরিয়ে এই সাইডটাতে, অর্থাৎ এইদিকে কিন্তু রয়েছে হচ্ছে সাজিরহাটের দিকটা, এই দিকে এপিসি কলেজ রয়েছে এবং এই ফ্লাইওভারের নিচেই কিন্তু রয়েছে পুজো। ওখান থেকে প্রথমে পুজো দেখবো, দেখে কিন্তু এই দিকটায় চলে যাবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তো আমি আছি আপাতত আমার প্রতিবেশী মধ্যমগ্রাম উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই মধ্যমগ্রামের কালী পুজো পরিক্রমাটা শুরু করা যাক। আর চারিদিকে কিন্তু মাইক বাজছে, তো একটু ম্যানেজ করে নিতে হবে এই আর কি। বলে রাখি যে মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েও কিন্তু একটা পুজো হয়। আমি তোমাদেরকে গাইডলাইনটা দিচ্ছি, চলো শুরু করা যাক 3 নম্বর থেকে। তো দেখো 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে সামনে এটা দিয়ে বেরিয়ে কিন্তু এই ফ্লাইওভারের নিচে দিয়ে এসে প্রথমে পড়বে তোমাদের রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব। তাদের যে পুজো প্যান্ডেল এবছরের ভাবনা কিন্তু এই যে হাওয়া মহল দেখতে পাচ্ছ, হাওয়া মহল কিন্তু তৈরি হয়েছে এখানটাতে, একদম কিন্তু এটা ব্রিজের নিচে আর কি। আর এদের এই পুজো প্যান্ডেলের উদ্বোধনের কথা বলে রাখি 19 তারিখে কিন্তু উদ্বোধন আছে। ঠিক আছে, মানে কালী পুজোর আগের দিন সন্ধ্যেবেলা কিন্তু উদ্বোধন। তবে এখানে কিন্তু কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে না, লাইটিং করা হবে এটাই আর কি। এই হচ্ছে হাওয়া মহল দেখতে পাচ্ছ, একদম প্রথম পুজো কিন্তু এটা পড়তে চলেছে তোমাদের। এবং এখান দিয়ে কিন্তু এর পাশ দিয়ে যদি এই সাজিরহাটের দিকে আর কি এই ফ্লাইওভারের নিচে দিয়ে এগিয়ে যাও, হালকা একটু এগোলেই কিন্তু রবীন্দ্রপল্লীতে আর একটা পুজো রয়েছে। দেখো রবীন্দ্রপল্লীর আর একটা যে পুজোর কথা বলছিলাম আর কি, ফ্লাইওভারের নিচে দিয়ে এসে ওই পুজোটা আমি সেরকম কিছু দেখলাম না, তো ওই জন্য আমি এগিয়ে এলাম একদম ফ্লাইওভার শেষ করে সাজিরহাটের দিকটাতে। এইটা কিন্তু চলে গেছে সাজিরহাটের সামনে। তো এখানে কিন্তু রয়েছে নেতাজি সংঘ শ্রীপুর রবীন্দ্রপল্লীর নেতাজি সংঘ দেখতে পাচ্ছি এবছর কিন্তু 65তম বর্ষে পড়েছে। এই হচ্ছে তাদের যে পুজো প্যান্ডেলের লাইটিংয়ের প্যান্ডেল। এখান থেকে বাদিকে যেতে হবে চলো। আর মেন রোড থেকে কিন্তু জাস্ট 50 মিটার ঢুকলেই কিন্তু পুজোটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রাস্তার 2 ধার দিয়ে কিন্তু কাজকর্ম করছে দাদারা। এই যে এইভাবে কিন্তু কাজকর্ম হচ্ছে এই প্যান্ডেলটার, পুরো রাস্তার 2 ধার দিয়ে আর কি এইভাবে সব কাজকর্ম করে তারপরে কিন্তু এই হচ্ছে মেন প্যান্ডেল। এইটা কিন্তু নেতাজি সংঘের যে পুজো প্যান্ডেল। এই যে দেখো এই হচ্ছে প্যান্ডেল, রাতের বেলা লাইটের মধ্যে বেশ সুন্দর লাগবে এবং ভেতরে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। আর ভেতরটা যদি দেখি তাহলে এখানে কিন্তু অনেক মুখোশ, লাটাই, তারপরে একতারা, তারপরে এখানে হারিকেন, এই যে সূর্যমুখী, এইসব দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরটাকে। এই হচ্ছে ভেতরটা। চলো এবার আমি কিন্তু ফিরে যাব আবার যেদিক থেকে এসেছিলাম, স্টেশনের দিকে ফিরে যাবো, একদম স্টেশনেই কিন্তু ফিরে যাব। 3 নম্বর থেকে বেরিয়েছি আমি, আবার 3 নম্বরে এবার রিটার্ন করে যাব। দেখো ফিরে এলাম কিন্তু আবার আমি 3 নম্বরের দিকটাতে। এখান দিয়ে কিন্তু নেমে আমি এদিকে গেছিলাম রবীন্দ্রপল্লীর দিকে, তারপর আবার কিন্তু ফিরে এলাম। এবার বলে রাখি যে এই যে রাস্তাটা চলে গেছে বাঁ দিক থেকে, এই রাস্তায় কিন্তু একটা বড় পুজো হয়। তো চলো সেটা দেখি, আমি কিন্তু এবার ওই পাশে চলে যাবো। লাইটিং কিন্তু এইভাবে পুরো রাস্তা জুড়ে আর কি ভরা রয়েছে কিন্তু এই পুজোটায় যাওয়ার জন্য। এবং চলো এই লাইটিং বেয়ে বেয়ে কিন্তু চলে যাবে মোটামুটিভাবে স্টেশন থেকে কিন্তু 200 মিটার এই পুজোটা। দেখো মোটামুটিভাবে 200 মিটার এসেই কিন্তু এখানে আমি পেয়ে গেলাম এই যে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ বিশালভাবে কিন্তু হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু একটা প্যান্ডেল করেছে। এবং যদি মধ্যমগ্রামের কথাই বলি তো এই যে প্যান্ডেলটা প্রত্যেক বছরই কিন্তু বড় সড়ো করে এই পুরো মাঠটা জুড়ে করে। এবছর দেখতে পাচ্ছ হাইটটা কিন্তু অনেকটা হয়েছে। দেখা যাক কী থিম আর কবে কি উদ্বোধন জানাচ্ছি। বলে রাখি এটা কিন্তু তৈরি করছে এরা প্যারিসের অপেরা হাউস, এবং ওপরটা দেখো কত সুন্দরভাবে করেছে এবং দাদারা কিন্তু এই রং করছে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে। আর কালকে কিন্তু এদের আর কি কাজকর্ম শেষ হয়ে যাবে। আমি তো বলবো 19 তারিখে আসো মধ্যমগ্রামে, সব পুজোগুলোই আর কি 19 তারিখে উদ্বোধন, কারণ মধ্যমগ্রামে একটু লেটে কাজ হয় এই আর কি ব্যাপার। বারাসাতের মতো অত ফাস্ট কাজ হয় না, একদম শেষ মুহূর্তে কাজ চলে। তবে এই যে প্যান্ডেলটা পার্টিকুলার, এই প্যান্ডেলটা অনেক দিন ধরে কাজ চলছিল। তো যাই হোক
এবার আমি তোমাদেরকে বলে দিলাম। এখান থেকে এবার কিন্তু চলে যাবো আমি স্টেশনে, আর স্টেশনে গিয়ে কিন্তু রেল লাইনটাকে পার করব, পার করে চলে যাবো 1 নম্বরের দিকে। এবার 1 নম্বরের দিক থেকে এবার অনেকগুলো পুজো রয়েছে। দেখো আমি কিন্তু ভেতরটাতে চলে এলাম, এই হচ্ছে ভেতরের কাজকর্ম দেখতে হচ্ছে, বড় সড়ো ঝাড় রয়েছে এবং এখানটাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর এই যে দেয়াল জুড়ে বেশ সুন্দর কাজকর্ম হয়েছে দেখতে পাচ্ছি। এখানটায় যদি দেখাই অপেরা হাউসের ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দারুণ লাগছে কিন্তু ভেতরটা। আর একটা কথা আমি কিন্তু কনফার্ম করে নিলাম যে এদের যে উদ্বোধন কিন্তু 19 তারিখে, ওই যেটা বললাম মধ্যমগ্রাম 19 তারিখ। ফিরে এলাম কিন্তু আবার স্টেশনের দিকে এবং এখান থেকে কিন্তু আমি এবার এই যে দেখতে পাচ্ছ রেল লাইনটাকে পার করে 1 নম্বরে যাবো। তো 1 নম্বরে চলে এলাম, এখান থেকে কিন্তু 1 নম্বরের যে টিকিট কাউন্টার তার ঠিক অপোজিটেই কিন্তু পুজোটা। চলো এই রাস্তাটা দিয়ে যাবো। তো এই যে মধ্যমগ্রাম স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার, এটা থেকে ঠিক অপোজিটে এখানে দেখো নতুন যে টিকিট কার্যালয়টা হয়েছে এর ঠিক পাশেই হচ্ছে এই পুজোটা। এটা হচ্ছে সুভাষপল্লীর পুজো, ঠিক আছে। 33তম বর্ষে পড়েছে কিন্তু সুভাষপল্লীর পুজো, এবং এদের কাজ এগোয়নি এখনও অবধি, এরা মানে শুরু করেছে বলতে পারো। আমি জাস্ট 2 দিন আগে মানে 1 দিন আগে এলাম বলতে পারো। আজকে আমি ভিডিও করছি, কালকেই আপলোড হয়ে যাবে একদম সকাল সকাল। তো সেই অবস্থাতে কাজকর্ম দেখো এদের এগোয়নি। তো এখানে ওই 20 তারিখই এসো পুজোর সময়, মানে 19 তারিখ হয়তো এদের উদ্বোধন আছে। এই আর কি প্যান্ডেল, এবছরের থিমে জোর নেই খুব একটা। এই পুজো প্যান্ডেলটা মোটামুটি ভালোই করে, কিন্তু এবছরের থিমে আমার খুব একটা জোর লাগছে না। যাই হোক, হয়তো পুজোর সময় আর কি সাজিয়ে গুছিয়ে যাবে। তো এখান থেকে চলো এবার আমি ফিরে যাবো কিন্তু একদম ফ্লাইওভারের নিচে, 1 নম্বরের দিয়ে বেরিয়ে যে ফ্লাইওভারের নিচেটায় ওখানটায় যাবো এবার। তো ওই পুজোটা থেকে কিন্তু আবার আমি সেই জায়গায় ফিরে এলাম, এই যে দেখতে পাচ্ছ একদম ফ্লাইওভারের নিচে। এবার এখান থেকে কিন্তু আমি চলে যাবো চৌমাথার দিকে, ঠিক আছে। তো সেই চৌমাথার দিকে যেতে কিন্তু এই ফ্লাইওভারকে ছাড়া যাবে না, এর এদিক ওদিক দুদিকেই কিন্তু পুজো রয়েছে। চলে এগিয়ে যাবো। তো ওখান দিয়ে এসেই কিন্তু প্রথমে যে ডান দিকের গলিটা পড়বে, এটা কিন্তু চলে গেছে মধ্যমগ্রাম বিধানপল্লী সার্বজনীন শ্যামা পূজা। তো দেখো আমি কিন্তু স্টেশন থেকে এগিয়ে এলাম, এগিয়ে এসে প্রথমে ডান দিকে পড়বে সুভাষপল্লী। তো সুভাষপল্লীর পুজোটা একটু ভেতরে, তার জন্য আমি আরেকটু এগিয়ে এলাম। এটা হচ্ছে উত্তর বীরেশপল্লী। এই উত্তর বীরেশপল্লীতে এখানে কিন্তু রয়েছে নবোদয় সংঘ, প্রত্যেকবার ভালো একটা থিমের পুজো করে। চলো এবার এগিয়ে যাব। নবোদয় সংঘের এবছরের ভাবনা কিন্তু দৃষ্টিকোণ। তো এই যে চলে এলাম দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের সামনে এই হচ্ছে ওদের প্যান্ডেল। দেখো স্টার্টিংয়েই দেখতে হবে যে একটা চোখ রয়েছে কিন্তু এখানটাতে, যে দৃষ্টি দিয়ে আর কি দেখছে, মানুষের যে দৃষ্টিকোণগুলো থাকে আর কি সেইগুলো আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে দেখতে হবে, চল প্যান্ডেল থেকে খিচুড়ি খেয়ে আসি, আজ বাঁশ বাড়া গুনতে হাতে ব্যথা, তারপরে কি রাতের ঢাকের তালে নাচ না দিলে পুজো অসম্পূর্ণ, এই লেখাগুলো দেখতে পাবে। তারপরে কিন্তু একটা দরজা রয়েছে এরকম। এখানে দেখানো হয়েছে বেসিক্যালি বিভিন্ন যে সকল শিল্প বা বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষদের যে সকল কর্ম, সেইগুলোকে আর কি দেখানো হয়েছে। যেমন যদি এখানটায় দেখি 20টা প্রতিমা বাঁধতে হবে, হাত চালিয়ে কাজটা কর দেবু, একজন যে প্রতিমা শিল্পী তার একটা কথা। ঠিক একইভাবে পুজো আসছে নতুন করে ঘর সাজান, এই যে এখানে একজন। তারপরে কি বাবা পুজোতে আমার ওই জামাটা লাগবেই, একটা মেয়ে তার বাবার কাছে আবদার করছে, তো সেই যে জিনিসগুলো। তারপরে এখানটা যদি দেখি তো বাবা কলকাতা যাচ্ছি, অনেক ঠাকুর দেখবো, এটা কে বলছে, একজন মানে ঢাকি আর তার ছেলে, তারা কিন্তু যাচ্ছে কলকাতায়। তো সেই যে দৃষ্টিকোণ, মানে প্রতিটা মানুষের যে আলাদা আলাদা দৃষ্টিকোণ, সেইটাই কিন্তু এখানে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন গড়িয়াহাট জমজমাট নতুন ফ্যাশন, আসুন আসুন, একটা দোকানদার সে তার সেল করছে আর কি, এখানটাতে দেখানো হয়েছে। তো বেশ সুন্দরভাবে কিন্তু এই দৃষ্টিকোণ যে থিমটা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা পেশার মানুষের যে দৃষ্টিকোণটা আলাদা, সেই দৃষ্টিকোণটাকেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে। ভেতরটাতে যদি ঢুকি তাহলে কিন্তু এইরকম আর কি দেখতে হবে। দেখো এই হচ্ছে ভেতরটা, বেশ সুন্দরভাবে কিন্তু ওই যে বললাম যে এক একটা মানুষের দৃষ্টিকোণ, সেই প্রতিটা মানুষের দৃষ্টিকোণ কিন্তু এইভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই হচ্ছে পুরো ভেতরটা, দারুণ লাগছে কিন্তু। এখানে একটা অটো রয়েছে দেখতে হবে। সারা রাত কালী পুজো দেখবো, এই বছর ঠাকুর দেখতে মধ্যমগ্রাম যাব, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু থাকবে প্রতিমা। আর এই পুজো প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো করে, এবছরও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। তো দেখো উত্তর বীরেশপল্লীর এই পুজোটা থেকে বেরোলাম। এবার বলে রাখি যে বেরিয়েই কিন্তু একদম ঠিক ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু ওই পাশটায় যাবো, মানে আমি এই ফুটে আছি, আমি যাবো হচ্ছে ওই ফুটে, মানে দেবীগড়ের সাইডে যাবো। এবার যেটা বললাম যে দেবীগড়ের সাইডে কিন্তু চলে এলাম, অর্থাৎ এই যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারের শেষ প্রান্তে। আর একদম এই ফ্লাইওভারের শেষ প্রান্তে কিন্তু এখানে রয়েছে ইয়াং সেন্টারের পুজো। এই যে এটা দিয়ে কিন্তু যাবো, গিয়ে কিন্তু জাস্ট 50 মিটার ভেতরে আর কি, ঢুকলে 50 মিটার ভেতরে 59তম বর্ষে এই ইয়াং সেন্টারে যে নিবেদন, সেটা কিন্তু আলোকিত আলপনা। আমি একটু দেখাবো তোমাদেরকে প্যান্ডেলটা। এই হচ্ছে দেখো একদম রাস্তার ওপরেই কিন্তু প্যান্ডেলটা, জাস্ট ঢুকেই আমি যেটা বললাম 50 মিটার। এবং এখানে কিন্তু এইভাবে আর কি কাজকর্ম হয়েছে। কাজকর্ম কিন্তু মোটামুটিভাবে
কমপ্লিটেড যদি বলি তো এদের কাজ কিন্তু শেষ বলতে পারো। শুধু লাইটের কাজগুলো বাকি রয়েছে, কারণ এইগুলো সব কিন্তু লাইট জ্বলবে। তো রাতের বেলা কিন্তু দেখার মতো প্যান্ডেল এটা। তো এইভাবে আর কি ঢুকবো, ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সব দাদারা শেষ মুহূর্তে কাজকর্ম করছে। ওপরে রয়েছে এই যে এটা রয়েছে দেখো বড় সড়ো করে, এবং ভেতরটাতে যদি দেখি তো এরকম কিন্তু কাজকর্ম হয়েছে ভেতরে। দেখো পুরোটা জুড়ে কিন্তু একটা মানে আলপনা যাকে বলে সেটা কিন্তু লাইটের মাধ্যমে আর কি ফুটে উঠবে, সেটাই আর কি এদের থিম। আগে যে প্যান্ডেলটায় গেলাম নবোদয় সংঘ এবং এই ইয়াং সেন্টার দুটোরই কিন্তু উদ্বোধন 19 তারিখে। মানে মোটামুটিভাবে যদি আমি মধ্যমগ্রামের পুজোগুলো দেখি তা 19 তারিখে কিন্তু সব পুজো প্যান্ডেলে আর কি উদ্বোধন। যাই হোক, এখানে দেখতে হবে যে এখানটাতে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা এবং ভেতরটাতে কিন্তু বেশ সুন্দর লাইটিং করা হবে। তো রাতের বেলা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে বেশ সুন্দর লাগবে। আবার কমেন্ট বক্সে অনেকে বলবে যে এটা এখান দিয়ে তুলে এনেছে, আর সেটাই হয় কালী পুজোতে, দুর্গা পুজোর প্যান্ডেলই তুলে এনে, সেটা বড় কথা না, কিন্তু হচ্ছে এটাই হচ্ছে বড় কথা। চলো এবার বাইরের দিকে যাব এবং আবার কিন্তু ওই যে ফ্লাইওভার দেখালাম তোমাদের লাস্ট প্রান্ত আর কি, যেটা কিনা চৌমাথার দিকে গেছে, ওই ফ্লাইওভারের শেষ প্রান্তে যাব। ওখান দিয়ে কিন্তু এবার এগিয়ে যাবো আমি চৌমাথার দিকে। তো দেখো আমি কিন্তু এখন এই ফ্লাইওভারের শেষ প্রান্তে দিয়ে বেরোলাম আর কি, এই সাইড দিয়ে বেরিয়েছি দেবীগড়ের দিক থেকে বেরিয়ে কিন্তু আমি জাস্ট আবার রাস্তাটা ক্রস করে এই সাইডে এলাম, এবং এই সাইডে এসে কিন্তু আমি এইভাবে চৌমাথার দিকে এগিয়ে যাব এবং ডান দিকের যে পুজোগুলো সেগুলো প্রথমে দেখাতে যাব। তো প্রথমেই ডান দিকে যে পুজোটা পড়বে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি তরুণ দল ও চণ্ডীগড় অধিবাসী বৃন্দের এবছরের নিবেদন কিন্তু সমুদ্রের নিচে মায়ের দর্শন। আর এই হচ্ছে তাদের পুজো প্যান্ডেল। ঢুকেই কিন্তু এই জায়গাটা প্রত্যেক বছর একটা ভালো থিম করে এরা ছোটোখাটোর মধ্যে। চলো দেখি আসি। তো ঢোকার মুখেই কিন্তু এখানে একটা শার্কের মুখ দেখতে পাবে এইভাবে, তো সেখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর এইভাবে শার্কের মুখ দিয়ে ঢুকে তার পেট দিয়ে বেয়ে বেয়ে ভেতরে প্রবেশ করতে হবে আর কি। ভেতরটা দেখে এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু মানে সমুদ্র হিসেবে আর কি এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর এইভাবে কিন্তু আসতে হবে, আর এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে। এইবার বলি যে তাহলে থিমটা কোথায়, থিমটা দেখবে কোথায়, দেখাচ্ছি কোথায়। এই হচ্ছে এর ভেতরে থিম। দেখো এই যে এখানটাতে পুরো সমুদ্র ফুটিয়ে তোলা হচ্ছে এবং মাছ টাছ থেকে শুরু করে সব কিছু এখানটাতে এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের নিচে আর কি। এই হচ্ছে অক্টোপাস, এখানে শার্ক থেকে শুরু করে সব রকম কিন্তু মাছ রয়েছে, দাদারা সব তৈরি করছে দেখো এখানটাতে। পুরো সমুদ্রকে আর কি এখানে দেখানো হচ্ছে এইভাবে। আর এবার বলি তাহলে দেখবে কিভাবে, এইখানে তোমাদেরকে এই শার্কের পেট দিয়ে আসতে হবে, এসে এইখানটাতে এই যে যেটা রয়েছে না এটাকে মানে খুলে দেওয়া হবে এখান থেকে, ঠিক আছে। শুধু একটা কাঁচ থাকবে এই জায়গাটাতে, তো সেই কাঁচ দিয়ে কিন্তু তোমরা এর ভেতরে পুরো সমুদ্রের ভেতরে যা যা হচ্ছে সব দেখতে পাবে। তো বেশ ইউনিক একটা থিম কিন্তু এটা করেছে, বেশ প্রত্যেক বছরই করে ছোটোখাটোর মধ্যে এটা দারুণ একটা থিমের প্যান্ডেল করে এরা। তো এই যে লাস্টের পুজোটা থেকে আবার কিন্তু এগিয়ে যাব আমি সামনের দিকে। আর একটা কথা বলে রাখি, এত খাটাখাটনি করে না ভিডিও করতে ইচ্ছা করে না সিরিয়াসলি। তোমরা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো না, এত ভিউ কম গেলে এত খাটতে ইচ্ছা করে না। ওই লোকের মতো একটা প্যান্ডেল দেখাবো, একটা করে ভিডিও বানাবো, এই ঠিক আছে। নইলে এত পরিক্রমাতে মানে অনেক খাটনি, তো তারপরে যদি ভিউ না যায় ইচ্ছা করে না। আর একটু এগিয়েই রয়েছে কিন্তু কিশোর স্পোর্টিং ক্লাব। এবছরের ভাবনা কিন্তু পুরুষ, এই যে সামনে তাদের প্যান্ডেল একদম যে মধ্যমগ্রাম কালীবাড়ি, এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি, এর ঠিক অপোজিটে কিন্তু। তো এই পুজোটা দেখে তোমরা মধ্যমগ্রাম কালীবাড়িতে চলে যাবে, এখানেও কিন্তু বেশ ধুমধামের সাথে কিন্তু পুজো হয়, যেমন বারাসাতের কালীবাড়িতে ঠিক একইভাবে। পুরুষদেরকে নিয়ে ভাবা হয়েছে, পুরুষদের কাজকর্ম নিয়ে ভাবা হয়েছে, যেটুকু আমি দেখতে পাচ্ছি ভেতরে ঢুকে দিয়ে কাজকর্ম চলছে। চলো একটু ভেতরে যাব। দেখো যদি ভেতরে ঢুকি তাহলে ঢুকেই কিন্তু এখানে দেখতে হবে যে মজদুর সেই সব দাদাদের কিন্তু দেখানো হয়েছে এখানটায় দেখতে পাবে, রাজমিস্ত্রি। তারপরে এই ওপরে দেখো এখানে কিন্তু গামছা দিয়ে আর কি সাজানো হয়েছে। তো আরেকটু যদি ভেতরে ঢুকি তাহলে এখানটাতে দেখতে পাবে যে ইট ঝুলছে ওপর থেকে। এখানটায় দেখো লেখা রয়েছে কত শখ ছিল মনে, কত আশা জাগে প্রাণে, আশ্বাস আর নিঃশ্বাসের আর এক নাম পুরুষ। এ সকল ছেলেরা এই পুজো প্যান্ডেলে লেখাগুলো পড়বে মানে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। অনেকেরই অনেক স্বপ্ন থাকে না, যে আমি বড় হয়ে এই হব, আমি বড় হয়ে ওই হব। সেই স্বপ্নগুলো জলাঞ্জলি যায় যত বড় হতে থাকে। অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন মাঠে মারা যায়, তবে মনে সেই আশা থাকে। সেই আশাগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এছাড়া পুরুষের যে মানে একটা দায়িত্ব, পরিবারের প্রতি একটা দায়িত্ব, সেই সব কিছু কিন্তু এখানটাতে ফুটে উঠেছে আর কি। এখানে দেখতে পাবে দেখো একটা দেশের সৈনিক, সে কিন্তু তাকে দেখানো হয়েছে এখানটাতে। এবং তারপরে যদি এখানে দেখি প্রচুর ব্যাগ ঝুলে রয়েছে, সকালবেলা বাজার করতে যাও তোমরা, আমরাও যাই, সেই সব কিছু এখানটায় দেখতে পাবে। এইগুলো কিন্তু এই সেই ফলের যে ঝুড়ি সেইগুলো আর কি।
দেখতে পাবে। তো এই সব মিলিয়ে কিন্তু কাজকর্ম চলছে এবং অসাধারণভাবে কিন্তু হয়েছে এই প্যান্ডেলটা। কিশোর স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা পুরুষ অসাধারণ হয়েছে এবং এই প্যান্ডেলটাকে আমি বলবো 10 আউট অফ 10। মারাত্মক সুন্দর প্যান্ডেল, মারাত্মক সুন্দর ভাবনা এবং পুরুষদেরকে নিয়ে যে ভেবেছে এটাই অনেক ভাই। দেখো তো আমি কিশোর স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু আবার রাস্তার এই সাইডে চলে এলাম, ঠিক আছে। এবার এই সাইডে এসে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আবার তোমার হচ্ছে চৌমাথার দিকে যেতে, কিন্তু এখানে বসুনগর গেট নম্বর 2 পড়বে এবং এখানে কিন্তু রয়েছে দুটো পুজো। একটা হচ্ছে বসুনগর প্রতাপ সংঘের পুজো, এই যে তাদের ভাবনা কিন্তু লোকজ, এবছর দুর্গাপুজোতে এই থিমটা দেখেছিলে তোমরা। আরেকটা রয়েছে বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব, তাদের ভাবনা হচ্ছে মায়ের পায়ে পল্লী লুটে। এরকম লাইটের প্যান্ডেলে কিন্তু আলোকিত থাকবে বসুনগরের ভেতরটা। তো মেন রোড থেকে কিন্তু ঢুকে একদম সোজা এসে কিন্তু একদম শেষ প্রান্তে এই হচ্ছে বসুনগর প্রতাপ সংঘের যে পুজো, তাদের যে প্যান্ডেল এখানটায় তৈরি হয় প্রত্যেক বছর। চলো এবার দেখাচ্ছি। তো চলো এবার ভেতরটাতে ঢুকবো। থিমের নাম হচ্ছে লোকজ। দেখো এইভাবে কিন্তু ফুটে উঠেছে আর কি, কাজকর্ম চলছে এখনও, এদের 19 তারিখে উদ্বোধন। ঢুকেই এখানটাতে দেখতে পাবে দুখানা হাতি রয়েছে আর তারপরে কিন্তু সামনে এখানটায় থাকবে মাতৃ প্রতিমা। এই ভেতরটাতে কলকাতার দুর্গাপুজোতে এই থিমটাকে দেখেছিলে এবং বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছিল, তো সেটাও কিন্তু ফুটে উঠবে এখানটাতে, বেশ ভালো লাগবে দেখতে। এই যে দেখো এই কাজগুলো দেখতে পাচ্ছ, কাচের মাধ্যমে আর কি সব করা হয়েছে বেশ সুন্দরভাবে, তো অসাধারণ হয়েছে কিন্তু। তো এই বসুনগর প্রতাপ সংঘকে পেছনে রেখে আমি বলি যে আমি কিন্তু এটা দিয়ে এসেছিলাম মেন রোড থেকে। এবার দেখো এখানটায় ছিল পুজোটা, এবার এই পুজোটাকে আমি রাখলাম পেছনে, আর পেছনে রাখলেই সামনে কিন্তু এই যে রাস্তাটা চলে গেছে। তো প্রতাপ সংঘকে পেছনে রেখে ওই যে রাস্তাটা দিয়ে কিন্তু একটু প্রথমে বাঁদিকে আসতে হবে, বাঁদিকে এসে একটু সামনে আসলেই এখানে পেয়ে যাবে বসুনগর গ্রন্থাগার, অর্থাৎ এই সুইমিং পুলটা এখানটায় যেটা রয়েছে এটা পেয়ে যাবে, যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, মাত্র 50 থেকে 75 মিটার আর কি। তো এইখানে কিন্তু এই পুজোটা রয়েছে দেখতে পাচ্ছ। এই পুজোটা প্রত্যেক বছর ভালো করে, এবছর এখনও সেরকম কিছু এগোয়নি, সামনে গিয়ে দেখছি। তো এই হচ্ছে সেই বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব, যেটা আর কি তোমাদেরকে ঢোকার সময় বলছিলাম যে মায়ের পায়ে পল্লী লুটে, সেই যে থিমটা আর কি এখানে কিন্তু এই আদিবাসীদেরকে আর কি ফুটিয়ে তোলা হবে। এবং এই পুজোটা কিন্তু ওই পুকুরের ওই পাশ দিয়ে মানে যখন প্যান্ডেল করতো এরা লাইটের প্যান্ডেল, তখন দেখতে ভালো লাগতো। এবছর করেছে এর ভেতরে আর কি থিম করেছে। তো এটা যেটা আছে যে প্রতাপ সংঘ থেকে অপোজিটের রাস্তা দিয়েও আসতে পারো, বা নইলে আমি বসুনগর 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, ওখান থেকে আবার যদি মেন রোডে একটুখানি এগিয়ে আসো তো বসুনগর গেট নম্বর 1 রয়েছে, সেটা দিয়ে আসলে কিন্তু এই পুজোটাও পড়ে। তো ভেতরের রাস্তা দিয়ে আসলে আসতে পারো, নইলে মেন রোডে ফেরত গিয়ে আবার এখানে ঢুকতে পারো, এই আছে ব্যাপার। এবার চলো আবার মেন রোডে ফিরে যাবো, অর্থাৎ মধ্যমগ্রাম সোদপুর যে রোড, অর্থাৎ আমি চৌমাথার দিকে এগিয়ে যাচ্ছি, সেই চৌমাথার দিকে এগিয়ে যাব। তো আমি কিন্তু বসুনগর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এবার কিন্তু আবার এই চৌমাথার দিকে ফেরত যাচ্ছি আর কি। তো এবার চৌমাথার দিকে যেতে কিন্তু বলে রাখি যে ডান দিকে কয়েকটা পুজো হয় মানে ভেতরের দিকটাতে, সেই পুজোগুলো এর মধ্যে আমি রাখছি না। আমি অ্যাকচুয়ালি এই রাস্তার ওপরে যে পুজোগুলো রয়েছে সেগুলোই দেখাচ্ছি, কারণ বাইরে থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে এই ভেতরের অলিগলির পুজো দেখা সম্ভব না। তো যাই হোক, এই দেখো একটা পুজো রয়েছে এই সাইডে, চলে এটা আমি দেখিয়ে দেবো। তো আমি কিন্তু রাস্তা ক্রস করে এই পাশে চলে এলাম। এটা হচ্ছে ইয়াং ক্লাবের পুজো এবং এদের এই পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইটের প্যান্ডেল একটা, এই বাইরে এই প্যাঁচা ট্যাচা দিয়ে আর কি এইভাবে সাজানো, ভেতরটাও কিন্তু সেমভাবে আর কি সাজানো, এই দেখতে পাচ্ছ। তো এটাও কিন্তু একটা ছোটোখাটো থিমের মধ্যে একটা পুজো এই পুজোটা। এদের এই পুজোটা কিন্তু 18তম বর্ষে পড়লো এবং এই বাইরেটা দেখতে পাচ্ছ, বাইরেটা কিন্তু এরকম। এবার বলে রাখি যে এখান দিয়ে কিন্তু রাস্তা যেই ক্রস করবে, অর্থাৎ চৌমাথার দিকে যেতে ওই যে ওই একটা পুজো দেখতে পাচ্ছ, তো ওইটা পার করলেই কিন্তু সামনে 10 মিটারের মধ্যেই আর কি চৌমাথা। দেখো ভেতরটায় চলে এলাম এবং ভেতরে এখানে আসলে দেখতে পাবে যে ওপর থেকে শাঁখা পলা ঝুলছে, দেখাবো তোমাদেরকে। এই যে দেখো ওপরে দেখো শাঁখা পলা এইসবগুলো কিন্তু ঝুলছে ওপর থেকে, এই পুরো যে ওপরটা জুড়ে কিন্তু এটা করা হয়েছে এবং মাঝখানে মাঝখানে লাইট থাকবে এইভাবে। আর এখানে এই হচ্ছে ভেতরটা, এটা বাইরে যেমন দেখেছিলে ভেতরেও সেই রকম মাতৃ প্রতিমা থাকবে এই জায়গাটাতে, ছোটোখাটোর মধ্যে প্যান্ডেল বেশ ভালো আর কি। চলো এবার ওই পাশে যাব রাস্তা পার করে। তো এই হচ্ছে এদের পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাঁশ টাস দিয়ে আর কি কাজকর্ম হয়েছে এবং ওপরে যদি দেখি তো এখানে শ্যামা মায়ের চোখ কিন্তু ঢাকা, তো এইটার উপরে আর কি আশা করছি থিমটা হবে, তো বেশ ভালো হবে আর কি। যাই হোক ছোটোখাটোর মধ্যে এবার সামনে এগুলোই কিন্তু চৌমাথায়। এবং বলে রাখি যে চৌমাথায় রয়েছে কিন্তু মধ্যমগ্রামের অন্যতম একটা বড় পুজো, রিক্রিয়েশন ক্লাবের পুজো, চলো ওইটা দেখাবো। এসে পৌঁছালাম মধ্যমগ্রাম চৌমাথা। বলে রাখি এই হচ্ছে রিক্রিয়েশন ক্লাবের যে পুজো, একদম ঠিক মধ্যমগ্রামের চৌমাথাতে। এবং যদি আমি দেখি তো আমি এসেছিলাম তো স্টেশন এইদিকে, স্টেশন থেকে এই দিক থেকে এসেছিলাম। তো এবার সামনে এই যে রাস্তাটা চলে গেছে, এটা বাদুর রোড চলে গেছে, এই রোডের ওপরেও কিন্তু কয়েকটা পুজো হয়। তো চলো আমি ওগুলোকে দেখাবো না এই ভিডিওতে, আমি জাস্ট এই রিক্রিয়েশন ক্লাবটাকেই দেখাবো। দেখো এসে পৌঁছালাম কিন্তু রিক্রিয়েশন ক্লাবের সামনে। এদের যে পুজো মণ্ডপ, বলে রাখি মধ্যমগ্রামের কিন্তু মানে সবথেকে বেশি বাজেট যদি থাকে এদের, কারণ এই পুজোটা
বহুকাল ধরে আর কি হয়ে আসছে একদম মধ্যমগ্রামের মানে প্রাণকেন্দ্র যাকে বলে, চৌমাথাতে। আর এখান দিয়ে বলে রাখি যে বাঁদিকটা গেলেই আর কি বারাসাত কিন্তু মাত্র 3 কিলোমিটার এখান থেকে। তো এই সোজা বারাসাত চলে গেছে এবং পুজোর সময় তোমাদের কিন্তু এই রোডে মারাত্মক জ্যাম হতে চলেছে, যেহেতু এটা একদম মধ্যমগ্রামে পুজো হয়। তো সেহেতু এই বাসগুলো কিন্তু এখানে কত দূর কি যাবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই, পুজোর সময় আর কি ভীষণ জ্যাম পড়ে। আর থিম যদি বলি, এই যে বুদ্ধং শরণং গচ্ছামি এবছরের থিম, রিক্রিয়েশন ক্লাবের এবছরের থিম কিন্তু বুদ্ধং শরণং গচ্ছামি। একটা বুদ্ধ মন্দির হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং সামনে মাথায় কিন্তু গৌতম বুদ্ধের একটা মূর্তিও রয়েছে, এই যে এখানটায় যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ। আর এইভাবে কিন্তু বুদ্ধ মন্দিরটাকে আর কি ফোটানো হয়েছে, এবং সেখানে কিন্তু এখানে দেখতে পাবে যে রং টং করা হচ্ছে, এই দাদারা সব ওপরে কাজকর্ম করছে। এদেরও কিন্তু 19 তারিখে উদ্বোধন, এবং এইভাবে কিন্তু এখানে সেজে উঠছে এই বুদ্ধ মন্দিরটা। আর যদি দেখাই তো এই মাঠে কিন্তু বিশাল বড় করে একটা মেলা বসে, সেই মেলার প্রিপারেশন কিন্তু চলছে, এখানটায় দেখতে পাবে বিশাল বড় কিন্তু মেলা বসে, এবং সেখানে এসে আর কি বিভিন্ন রকমের রাইড তোমরা করতে পারবে। তো এই আর কি রিক্রিয়েশন ক্লাবের যে পুজো প্যান্ডেল। যারা বারাসাতের দিক থেকে আসছো তাদের ক্ষেত্রে বলবো আমার এই পরিক্রমাটা ঠিক উল্টোটা করে মধ্যমগ্রাম স্টেশন হয়ে বাড়ি চলে যাবে। আর যারা বাইরে থেকে আসছো তারা কিন্তু শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, বারাসাত লোকাল, দত্তপুকুর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, হাসনাবাদ লোকাল, যে কোনো লোকাল ধরে বারাসাতের একটা স্টেশন আগে অর্থাৎ হৃদয়পুর, তার আগে হচ্ছে মধ্যমগ্রাম নেমে যাবে। নেমে এই যেভাবে পরিক্রমা দেখালাম করে বাড়ি চলে যেতে পারবে। এছাড়া ভেতরের পুজোগুলো আমি দেখাইনি, কারণ ভেতরের দিকে কয়েকটা পুজো হয় যেটা মধ্যমগ্রামের আর কি কয়েকটা মানে ভালো পুজো হয় ভেতরের দিকটাতে, সেগুলো আমি দেখাইনি, কারণ ওর মধ্যে ঢুকলে রাস্তা গুলিয়ে ফেলবে, যেহেতু এটা পরিক্রমার ভিডিও তার জন্য দেখাইনি। তো কেমন লাগছে এই প্যান্ডেলটা অবশ্যই জানিও, ক্রিয়েশন ক্লাবের প্যান্ডেল। তো আমি দিব্যজ্যোতি, এই পরিক্রমাকারী, আপাতত সাইন আপ জানাচ্ছি আমার প্রতিবেশী মধ্যমগ্রামের মাটি থেকে। আর বারাসাতে কিন্তু আজকে থেকে উদ্বোধন শুরু হয়ে গেছে, তো সেই উদ্বোধনের ভিডিও পরপর আসছে, তো সেগুলো অবশ্যই দেখতে থেকো। তো চলো দেখা হবে। এছাড়া শান্তিপুরেও কিন্তু যেতে চলেছি, আরও অনেক অনেক জায়গায়। এবছর তো পরিক্রমা একটা অন্য লেভেলে নিয়ে গেছি, সামনে বছর আরও বাড়াবো, বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টেও যাবো। আর এছাড়া হুগলিতেও আমার যাওয়ার ইচ্ছা আছে, তোমরা অনেকে বলেছিলে। ঠিক আছে, তো দেখা হবে, চলো টাটা।